বাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরো, আপনাদেরকে বলতে চাই বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যারা নবীকে মহব্বত করেছে মরার পরে জান্নাতি হয়ে গেছে। যারা নবীকে এক বিন্দু মহব্বত করেছি কবরে গেছি বাবাজি, তারই কবরে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোনো আযাব দেয় না। যারা নবীকে মহব্বত করে না তারা কোনোদিন জান্নাতি হতে পারবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে মহব্বত করে নিতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, তারাই মরার পরে জান্নাতি। বাদে মুসলমান ভাইরা, এখন আমি ওয়াজ শুরু করি বাবা, ওয়াজের টিলা দিতেছি। এই বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার নবীকে মহব্বত করো মরার পরে জান্নাতি। আমার নবী মুস্তাফা ফয়সালা দিলেন, যারা বাপ মাকে মহব্বত করবে না, আমার নবীজি বলতেছি, তারা কোনোদিন আমাকে পাবে না। এ বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে সরষে পরিমাণ যদি মহব্বত করতে পারো, ওই ব্যক্তি মরার পরে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার নবীজি, আপনাকে যারা আপনার সুন্নাহ যারা মেনে চলবে, যারা আপনার মতন চলবে, যারা আপনাকে মহব্বত করে নেবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ওই ব্যক্তি মরে যাওয়ার পরে ওই কবরে কোনোদিন সাপ আসবে না, ওই কবরে কোনোদিন বিচ্ছু আসবে না, ওই কবরে কোনোদিন বাবা আযাব হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ওই কবরে আমি জান্নাতি বানায়া দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতি বাবাজি। আর আমার নবীজি ফয়সালা দিলেন, যারা বাপ মাকে মহব্বত করবে তারা যাবে জান্নাতে। আচ্ছা বলুন তো, বাপ মাকে কারা কারা মহব্বত করেন? একবার হাত তুলুন তো দেখি। এরা ভাবছে যে একবার ঠকালছে বারবার ঠকবো না। তোলেন না, বাপ মাকে কারা ভালোবাসেন? হাই আল্লাহ, বাপ মাকে ভালোবাসাতে যদি এত কষ্ট হয় তো কি করে হবে নাকি? বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, আমার নবী মুস্তাফা একদিন বাবাজি একটা কবরস্থান দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। এবার ইসলাম আমার নবীজি বলতেছে, এ আমার সাহাবীরা, আমার সাথে তোমরা দুখানা করে হাত তুলো আল্লাহর কাছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো নবীজি, নবীজি, আজকে আপনার হাতে দোয়া আমি কবুল করব না। আমার নবীজি বলতেছে, বলে ইয়া রাব্বুল আলামিন, কেন আমার হাতে দোয়া কবুল হবে না? কি কারণের জন্য হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার নবীজি, আপনি যেই ব্যক্তির জন্য দোয়া করতেছেন, ওই ব্যক্তি তার মা বাবাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, তার জন্য দোয়া কবুল হবে না। আমার নবীজি বলতেছে, গো সাহাবীরা, যেই ব্যক্তি কবরে শুয়ে আছে, তিনার মা কি বেঁচে আছে নাকি? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, সমস্ত সাহাবীরা বলছো, গো নবীজি, নবীজি, তিনার আব্বা মা তো বেঁচে আছে, চলুন না নবী গো, আপনাকে আমি নিয়ে যেতে চাই। সমস্ত সাহাবীরা নবীকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম টুক 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 করে একজন বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়ে, বাবাজি, বৃদ্ধা মহিলা আমার নবীজিকে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে বলতেছে, বলো গো দয়াল নবীজি, আপনি আমার বাড়িতে এসেছেন কি কারণে বলুন না? আমার তো কপাল খুলে গেছে, আপনি তো আমার বাড়িতে প্রবেশ করেছেন। বাবাজি আমার নবীজি বলছো, গো বুড়িমা, বুড়িমা, আপনার একটা সন্তান কি কবরে গেছে। তখন বুড়িমা বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছি। বলো গো রব্বুল আলামিন, আমার হাবিবুল্লাহকে কি জবাব দেব? বাবা বুড়িমা বলতেছে, ওগো নবীজি, আমার সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আমি বুড়িমা খুব শান্তিতে আছি। আমার নবীজি চোখের পানি ফেলায় বলছো, গো বুড়িমা, আপনি এই কথা বলবেন না, বলবেন না। যদি এই কথা বলেন আমার আল্লাহ সহ্য করে না। কেননা কোন মা যদি চোখের পানি ফেলায় সন্তানের জন্য যদি দোয়া করে দেয়, ওই সন্তান যদি নমাজ পড়ে, নমাজ
কাজে দিবে না, রোজা যদি করে রোজা কাজে দিবে না, হজ যদি করে হজ কাজে দিবে না, আমল যদি করে আমল কাজে দিবে না। ওগো বুড়িমা সন্তানের জন্য বদদোয়া করতে নাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই বুড়িমা বলছো গো নবীজি আমার সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম। ওগো নবীজি, নবীজি আপনার কাছে একটাই আবেদন করতে চাই গো নবী। ওগো নবীজি আমার সন্তান যখন দুনিয়াতে এসেছিল, আমার সন্তানকে আমি কত কষ্ট করে মানুষ করেছি জানেন? মাঘ মাসে ঠান্ডা রাত্রিতে আমার বেটাকে যখন পাশে নিয়ে ঘুমাতাম, যখন পেশাব করে দিত আমি মা জননী বেটাকে বাম দিকে শোয়াতাম, বাম দিকে যখন পেশাব করে দিত আমি কি করতাম, আমার জায়গাতে শোয়াতাম, আমার জায়গাতে যখন পেশাব করে দিত ওগো নবীজি আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করে দিয়েছি, আমার সন্তানের জায়গা রেখেছি কলিজাতে। বাবাজি এই সন্তান মা বাবা ভালোবাসে কে বাসে না? কি গো, মা বাবা ভালোবাসে। যদি আপনি রাত্রেবেলা পেশাব করে দিয়েছেন তবে আপনার মা জননী ডান দিকে শোয়াছে, ডান দিকে পেশাব করেছেন, মা জননী মায়ের জায়গাতে শুয়েছে বেটাকে, যখন মায়ের জায়গাতে পেশাব করে দিয়েছো অথচ মা জননী কি করেছে, বেটার জায়গা করেছে বুকের উপরে। মা জননী সারা রাত্রি ভিজাতে পার করেছে। আর এই সন্তান এখন মা বাবাকে মানতেছে না। এই আপনাদের এলাকা মানে তো কি গো, বাপ মাকে ভালোবাসে? বাবাজি জানি না বাপ মাকে আপনাদের এলাকায় ভালোবাসে কিনা তা জানি না, বলতে পারবো না। তবে বাবা আমাদের মুর্শিদাবাদের এলাকাতে বাবাজি বাপ মাকে মহব্বত করে না। কিছুদিন আগে বাবাজি একটা ফেসবুকে দেখেছিলাম আপনার বাংলাদেশের একটা ভিডিও, মহিলার বেটা হচ্ছে 3টা, তো মহিলার জায়গা করেছে বাবা চেম্বারের জায়গা, চেম্বারের যেখানে পায়খানা চেম্বার থাকে ওই চেম্বারের উপরে মা বাবা জায়গা করেছে। জোরকার নাউজুবিল্লাহ। সন্তান তোমার মা যদি পারতো আতর ঘরে তোমাকে গলা টিপে মেরে ফেলতে পারতো, কিন্তু মা জননী সন্তানকে মানুষ করে দুনিয়াতে বড় করেছে। আজ এই সন্তান কাল্লাগনির পাল্লাতে পড়ে মা বাবাকে এক মুঠো ভাত দিতে পারে না। নাকি গো, মা বাবাকে এক মুঠো ভাত দিতে পারে না। আমাদের মতো কেউ বাবাজি এই বদমাস সন্তান মনে কেউ নাই, নাকি বলছেন? বাপ মাকে আমরা মহব্বত করতে পারি না, বাপ মাকে ভালোবাসতে পারি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা বাপ মাকে মহব্বত করেছে তারা নবীকে পেয়ে গেছে। জোরে বলেন না পায়নি? পেয়েছে না পায়নি? আর যারা বাপ মাকে মহব্বত করেনি জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। বাবাজি অনুরোধ করে বলতেছি বাপ মাকে মহব্বত করো। বাপ মাকে এক মুঠো ভাত দিলে তোমার বাড়ি ভাত কমে যাবে? জি, বরঞ্চ আল্লাহ আরো বরকত দিবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরামও এ সূরা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে এ বুড়িমা, বুড়িমা আপনার সন্তান তো কবরে চলে গেছে, আপনার সন্তানকে কি আপনি ক্ষমা করবেন না? বুড়িমা চোখের পানি ফেলায় বলছো গো নবীজি আমার সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না, কেননা এই সন্তান যখন আমার প্রতি রাগান্বিত হতো, এই সন্তান আমাকে মার পর্যন্ত দিত, এই সন্তান আমাকে এক মুঠো ভাতও দিত না। ওগো নবীজি এই সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না। আমার নবীজি বলছো গো বুড়িমা আপনার সন্তানের কবরের পাশে চলুন। বুড়িমাকে বাবা নিয়ে যাওয়া হলো। আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বললেন ওগো রব্বুল আলামিন এই বুড়িমাকে তার সন্তানের কবরের আযাব দেখা শক্তিটা দিয়ে দাও। আমার নবীজি দেখুন বাবা দোয়া করেছেন, বাবা যেমনই দোয়া করো ওই বুড়িমাকে বলছে বুড়িমা আপনার সন্তানের কবরের দিকে তাকাও, যেমন বাবাজি তাকিয়েছি ওই সন্তানের কবরে দাও 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 করে বাবা আগুন জ্বলতে আছে। এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, মা জননীকে দেখে দিয়ে বলছে বলো গো নবীজি আমার বেটাকে যেদিন আমি জন্ম দিয়েছিলাম সেই দিন থেকে আমার যত কষ্ট হয়েছিল সেই দিনের কষ্ট থেকে ওগো নবীজি
নবীজি আজকে আমার সন্তানকে দেখে বহুত কষ্ট পাতেছি। ওগো নবীজি আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বাবাজি এই কথা বলার পরে বেরাদুল ইসলাম এই পূর্ণিমা বলতে চোখ নবীজি আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি যেমনই মাফ করে দেও আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা ওই ব্যক্তির কবরের আযাবটা হালকা করে দিয়েছে। যেরকম কবরের হালকা করে দিয়েছেন। তাহলে বাবা যে মুসলমান সোনামানিকেরা, আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তোমরা আহলে বায়াতকে মহব্বত করো। এই আহলে বায়াত কারা গো? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তোমরা আহলে বায়াতকে মহব্বত করো। এই বান্দারা আমি তোমাদের কাছে কোনো পরিশ্রমিক চাই না, শুধু চাই আহলে বায়াতকে মহব্বত করো। যার অন্তরে আহলে বায়াতের মহব্বত আছে মরার পরে জান্নাতি হয়েছে। এটি জোরে বলবেন না সুবহানাল্লাহ? নাকি বলছেন বাবাজি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা হক পথে চলো, যেটা বাতিল পথ তোমরা সেটা ছেড়ে দাও। যেদিন ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়েছিল বাবাজি মুসলমান ওই দলটি ছিল হক দল, আর যারা ইমামে হোসাইনের গলাতে ছুরি চালিয়েছিল এরা ছিল বাতিল হক। বোঝা গেছে? ওয়াকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন কি সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে যাবে। নাকি বলছেন সত্য এসেছে মিথ্যা ধ্বংস হবে। তাই বাপ আপনাদেরকে বলি মিথ্যা পথে চলেন না। যদি চলতে হয় হক পথে চলো, চলতে যদি হয় নামাজের পথে চলো, চলতে যদি হয় আমলের পথে চলো, চলতে যদি হয় আপনার কিনা যাকাতের পথে চলো, চলতে যদি হয় নবীকে মুহাব্বতের পথে চলো, চলতে যদি হয় ইমামে হোসাইনকে লক্ষ্য করে চলো, মরার পরে জান্নাতি। बाबा जी जिन हजरात को भूख की शिद्दत महसूस हो रही है वो जाके होटल में खाना खा सकते हैं, खाना चालू है। और मेहरबानी करके जो रोड में साइकिल की भीड़ लगी हुई है अपनी अपनी साइकिल स्टैंड में लगाएं। जो लोग रोड में साइकिल की भीड़ लगाई है वो अपनी अपनी साइकिल स्टैंड में रखें। बाबा जी আমার কমিটি ভাইরা বলেছে বেলালের জীবনী। আচ্ছা আপনারা কি বেলালের জীবনী শুনতে রাজি আছেন? কে কে শুনবেন হাত তোলেন না একটু। এই বেলালের জীবনী যারা শুনবে বাবা মন দিয়ে শুনুন। তাই কবে বলছে মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলুন। এটা সুবহানাল্লাহ বললে পরে বক্তাকে ওয়াজ করতে ভালো লাগে রে ভাই, এটা বলেন না। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বসাও। এ বাবাজি মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরা চলুন বাবাজি মোহাব্বত যদি করতে হয় নবীকে হযরত উমারে ফারুকের মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত আবু বকর সিদ্দিকের মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় এ বাবাজি ইমাম হাসান ইমাম হোসাইনের মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত বেলালের মতো করো, মরার পরে জান্নাতি জান্নাতি। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার নবীজির দরবারে এসেছেন। বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে কলমা পড়ে মুসলমান হতে চাই। আমার নবীজি বলছে বলে বেলাল তুমি তো উমাইয়ার বাড়ি
বাড়িতে কাজ করো, তুমি তো আবু জাহেলদের কথাবার্তা তো চলো। বেলাল বলতেছে, বলো গো নবীজি, নবীজি আপনার কাছে এসেছি আপনার কলমা পড়তে। ওগো নবীজি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। ওগো নবীজি আমি আর জীবন বেধর্মের দিকে যাব না। বেরাদর ইসলাম মুআজ্জিন সাওয়ানি কেরাম, আমার নবীজি বলছে, বেলাল যদি আবু জাহেলের দলের উমাইয়া দলেরা যদি জানতে পারে বেলাল তোমার প্রতি খুবই অত্যাচার চলবে, তোমার প্রতি জুলুম চলবে। বেলাল বলছে, গো নবীজি আপনার জন্য আমি যদি জীবন দিয়ে দিই, ওগো নবীজি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি বলে ঘোষণা করে নেবে। এ বাবাজি মুসলমান ভাইরো, আমার নবীজি বলতেছে, বলো গো বেলাল, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। এ বেলাল, বেলাল তাইলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরকন্না সুবহানাল্লাহ। বেলালকে যখন বাবা কলমা পড়ি মুসলমান বানিয়ে নিয়েছি, আমার নবী মুস্তাফা বেলালকে বলতেছে, এ বেলাল তুমি আমার দেখা দেখিতে উজুটা বানিয়ে নাও। বাবাজি যখন উজুটা বানানোর পরে বেলালকে বলছে, বেলাল আমার সাথে 2 রাকাত নফল নামাজ পড়ে নাও। যখন বাবা নফল নামাজ পড়েছেন, আমার রাহমাতাল লিল আলামিন আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত তুলে বলতেছি, বলো গো আমার আল্লাহ, বেলাল ইসলাম গ্রহণ করেছে। ওগো আল্লাহ, ইসলাম আল্লাহ গো বেলালকে ইসলামের ভিতরে দাখিল কবুল করে নাও। বাবাজি আমার নবীর কাছে যখন বেলাল বিদায় নিয়ে যখন টুকটুক টুকটুক করে বাড়িতে যাই, দিনের বেলা উমাইয়ার কাজ করে, রাত্রে বেলাতে বাবাজি কার কাজ করে? আমার আল্লাহর ইবাদত করে, জোরে বলেন। আর আমরা মুসলমান বাবাজি, মসজিদে যদি আজান হয় হাইয়া আলা সালাহ বলে ইমাম আর মুয়াজ্জিন, চালা মসজিদ জ্বালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা, নাকি বলছে বাবাজি? আমি আগেই বলেছি হোমিওপ্যাথি ওষুধ দেব। আচ্ছা আমার মা বোনেরা আশেপাশে আছে না নাই? জি আছে। এ দেখেন মা বোনেরা যে আশেপাশে আসেছে না, এটা মিথ্যা পর্দা করেছে এরা। পেছনে তো পর্দাতে আছে, হ্যাঁ পেছনে আছে, কিন্তু আমি এটা বলবো যেটা মিথ্যা পর্দা। কি পর্দা বললাম? মিথ্যা পর্দা। যদি বলেছে মৌলভী সাহেব আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ, নাকি বলছেন? তাহলে বাবাজি আমি এখন মাওলানা ওবায়দুল জামালে এসে বললাম এটা মিথ্যা পর্দা করেছে। যদি বলে যে কেন মৌলভী সাহেব? রাস্তাতে পর্দা নাই, শহরে পর্দা নাই, ঘাটে পর্দা নাই, মেলাতে পর্দা নাই, বাড়িতে পর্দা নাই, আর জালসার গুড়াতে পর্দা। এ পর্দা আল্লাহর কাছে কবুল হবে? এ হবে? এটা হাত তুলে বলেন। বাবাজি সোনা মানিক, কিন্তু এদিকার মা বোনেরা বাবাজি পর্দা ভালো করে। আমাদের মুর্শিদাবাদের কথা বলছে, ঠিক কিনা? একদিন কি হয়েছে জানেন? একজন মা বলতেছে বিটিকে, বলে বিটি, বলে শোনো আমি পুকুরে গোসল করতে নামছি, হ্যাঁ কেউ যদি আসে তো একটু গলা খাকারে দিও। বিটিকে বাবাজি পুকুরের ওপর, পুকুর মানে বোঝেন তো গর্ত, মা নেমেছে গর্ততে গোসল করতে, আর বিটি আছে উপরে। তো বাবাজি মুসলমান সোনা মানিক, তো মা বলেছে বিটি একটু লক্ষ্য করে কেউ যদি আসে তো একটু গলা খাকারি তো, কাপড় হাতের গায়ে হাত পর কাপড় ঠিক করবো। ঠিক আছে মা। মা নেমেছে পুকুরে গোসল করতে, কিছুক্ষণ বলছে মা, বলে কি হলো? বলে ওই পারে আব্দুর রহমান আসছে। দেখ পাদ্যটা আমাদের নিজস্ব চাচা হয়, কি হয় না? আবার একটু পরে বেটিতে বলছে মা ওই পাড়ার করিম এসেছে। আমাদের ওটা নিজস্ব ভাই হয়, বলো না গো। তারপরে একটু পরে বলবে, বলে মা আর একজন আসছে। বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। ইমাম সাহেব? এই দেখেন এইরকম ভাবে, এইরকম ভাবে আপনার এমন ভাবে ঘন্টা দিবে মনে হচ্ছে 4 খলিফার পিরানি চলে এসেছে। কি গো, আছে না নাই? মৌলবীর কাছে পর্দা করছো, মৌলবীর কাছে যেমন পর্দা করা ফরজ,
পাবলিকের কাছে পর্দা করা ফরজ, নিজের বড় ভাসুরের সামনে পর্দা করা ফরজ। রাস্তাতে পর্দা করো, শহরে পর্দা করো, গ্রামে পর্দা করো, বাড়িতে মেহমান এসেছে তার কাছেও পর্দা করো। কিন্তু এদিকের মা বোনেরা খুব ভালো গো, হ্যাঁ, এরা পর্দা করে, বাড়িতেও করে, শহরও করে, ঘাটে করে, রাস্তা করে। আমাদের ওই মুর্শিদাবাদের মা বোনদের কথা বলছি, মা বোনেরা আপনারা রাগডাক করেন না মা। হ্যাঁ, তখন সকালবেলা গাহাবে যে মৌলানা ওবায়দুল ইসলাম আসলো আর আমাদেরকে ঝুড়িয়ে চলে গেল। আপনাদের কথা বলেনি মা, আমাদের মুর্শিদাবাদের কথা বলেছি। তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আসুন আমি মা বোনদেরকে বলতেছে, মা গো, যদি নারী যদি হতে হয় হজরতে খাতুন জান্নাতের মতো হও, নারী যদি হতে হয় হজরতে রাবিয়া বসির মতো হও, নারী যদি হতে হয় আপনার কিনা মা আমিনার মতো হও, নারী যদি হতে হয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হও, মরার পরে জান্নাতি, মরার পরে জান্নাতি। এই যুবক ভাইরা একটু উন্নত করব, যদি ওয়াজ শোনেন একটু আসেন না, আগে আগে একটু আগে চলেছেন না। ওই ভাইরা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন खड़े हैं वो लोग, একটু আগে চলেছেন। जगह लेकर बैठ जाएं, मेहरबानी करके आगे होकर बैठ जाएं। বাবাজি মুসলমান একটু আগে চলে আসুন। যে সমস্ত ভাইরা আছেন, এই আপনাদের কষ্ট হচ্ছে বাপ, এই কষ্ট হচ্ছে। আমি ইয়ং ছেলেদের জন্য নিয়ে এসেছি, মাথার চুল কেমন ভাবে কাটবে বুঝেছেন জি। এখনকার কিছু কিছু ইয়ং ছেলে বাবা ডানে চুল নাই, বামে চুল নাই, পেছনে করা চুল রেখেছে, মধ্যে বাবা 4টা চুল রেখেছে, এমন ভাবে চুলগুলোকে পাড়া রেখেছে মনে হচ্ছে গরুতে জিভেতে চাইতেছে নাকি বলছে। আর এই ছেলেদের লেগে বাবা যে কিছু কিছু ইয়ং মেয়েরা পাগল, বলছে দাড়িওয়ালাকে বিয়ে করবো না, বলে কাকে করবি, বলে গলা কাটটা মুরগিওয়ালাকে করবো। কি গো বলছে, কে বলছে না। বাবা যে মুসলমান ভাইরাও, এ যুবকেরা দাঁড়িয়ে থাকবেন না, ইসলাম মানে হলো শান্তি, কষ্ট পাবেন না। বিরাদার ইসলাম মহাদান সামানি কিরাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি গভীর রাত্রিতে বাবা মধুর সুরে কোরআন আপনার পড়তেছি, মধুর সুরে কলমা পড়তেছি, এদিকে উমাইয়া এক পা দুপা করে বাবাজি ঘরের সমস্ত জিনিসপত্র আপনার চেকিং করতেছি, ঘরের সমস্ত জিনিস চেকিং করতে 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 বাবাজি বেলালের ঘরের কাছে যেমনই পৌঁছে গেছি, বেলালের ঘর থেকে বাবাজি মধুর সুরে যেন বাবা কলমার আওয়াজ আসতেছে। বেরাদার সকাল যখন হলো, হওয়ার পরে বেরাদারও এদিকে আপনার কিনা উমাইয়া এসে বলতেছে, বলো বেলাল তুমি রাত্রেবেলা কি পড়তেছিলে এটা বলো না। বলে কেন, আপনি কি শুনতে পেয়েছেন? বলে হ্যাঁ আমি তো শুনতে পেয়েছিলাম। কি পড়তেছিলে বলো না, বলো না। বেরাদার ইসলাম বেলাল বলতেছে, উমাইয়ার দলেরাও আমি তোমাদের ধর্মকে বাতিল দিয়া আমার নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, যেমন বাবাজি কথা বলো, বলার পরে বাবাজি বেলালকে বলতেছে, বেলাল তুমি ভুল কাজ করেছো, তুমি নবীজির কলমা পড়ে নিয়েছো, তোমাকে ছাড়া যাবে না। এই বেলাল তুমি বলো কলমা ছাড়বে কি না, বলো বলো। বেলাল বলতেছে, বলে না কলমা ছাড়তে রাজি নই। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো উমাইয়া আমি নবীজির কলমা পড়েছি, জীবন দিতে রাজি, কলমা ছাড়তে রাজি না। এরই নাম বাবাজি ইমানদার ভালো, এরই নাম হলো বাবা ইমানের শক্তি ভালো। আমাদের মুসলমানদের কেমন ইমান বাবা, কেউ যদি বলে তোকে 1 লাখ টাকা দিব তোকে কলমা ছেড়তে হবে, বলো তাই করব, করবে না? টাকার লোভে সবই করবে। বাবাজি মুসলমানও একবার বেলালের ওয়াজটা শুনে দেখুন বাবা ইমান তাজা হয়ে যাবে। ও মা কালা শুনে যান, মা রাতের বেলা ঘুমা জানরি, আপনারা টেনশন নিবেন না, আপনাদের জন্য আমি কিছু ওয়াজ নিয়ে এসেছি। ও গো মা জননী একটু ধৈর্য ধরে শুনুন। বেলাল ইসলাম মাদার সামানি কিরাম বেলালকে বলতেছে, বেলাল তুমি নবীজির কলমা জানবে কিনা বলো। বেলাল বলতেছে, না জানবো না। বেলালকে বাবা চাবুকের বাড়ি বাবা মারতে লেগেছে বাবা, বেলালকে মারতে মারতে জমিনে
বেহুশ করে দিয়েছি। জমিনে যখন বাবা বেহুশ করে দিয়েছি, একটা ঘরের ভিতরে বেলালকে তালা মেরে রাখা হয়েছে। এদিকে উমাইয়া এক পা দুপা করে বাবা আবু জাহেলের কাছে গেছে, ইন্টারন্যাশনাল কাফের। এই কাফেরের কাছে গিয়ে বলতেছে, এ আবু জাহেল, আমার সব থেকে যেটা দামি গোলাম ওই বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছে। এ আবু জাহেল, তুমি যদি নবীজির কলমা ছুটাইয়া দিতে পারো, তোমাকে একটা না দুটো নয় 10টা উট দেব। কটা উট? 10টা উট। আবু জাহেল বলছে, ঠিক আছে, আমার দায়িত্ব বেলালের কলমা ছাড়া। কার দায়িত্ব? আবু জাহেল বলছে, আমার দায়িত্ব, আমার হাতে বেলালকে তুলে দাও, কিভাবে কলমা ছুটাতে হয়। আবু জাহেল বলছে, আমার ভালো করে জানা আছে। বলে, ঠিক আছে, তোমার হাতে বেলালকে দিয়ে দিলাম, তুমি যেমন করে হোক বেলালের কলমাটা ছুটাই দিতে হবে। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, এদিকে বেরাদারও আবু জাহেল সকালবেলাতে আপনার 10টা গোলাম নিয়ে এক পা দুপা করে টুক টুক করে বাবা চলতে লেগেছে। চলতে বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, বেলালের যেই ঘরে বাবা তালা মারা রাখা হয়েছে, বাবাজি তালাটা খুলেছি। বেলাল বাবা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ গো, আমি শুধু নবীজির কলমা পড়েছি, আল্লাহ আমাকে কাফের দলেরা যতই আমাকে মারুক না কেন, ওগো রব্বুল আলামিন আমার ঈমান জানো আরো তাজা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলালকে যখন বাবা আপনার ঘর থেকে বের করে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে বেলালকে বলতেছে, এ বেলাল, বলো তুমি কলমা ছাড়বে কিনা বলো। বেলাল বলে, না, কলমা ছাড়তে রাজি নই। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, বেলালকে বলতেছে, বেলাল, তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দিব, তোমাকে ধন দৌলত দিয়ে মালামাল করে দিব। এ বেলাল, তোমাকে আমাদের মধ্যে লিডার বানাবো। ওগো বেলাল, বলো তুমি কলমা ছাড়বে কি না। বেলাল বলে, না, আমি নবীজির কলমা ছাড়তে পারবো না। আবু জাহেল বলতেছি, ওগো আমার গলা বেড়ে একটা কাজ করো, এ গরম পানি করো। আবু জাহেলের গলা মেরা বলতেছে, বলো গো আবু জাহেল, গরম পানি করে কি করা হবে। আবু জাহেল বলতেছে, বলে, তোমরা শুনে নাও, বেলাল নবীজির কলমা ছাড়ে নাও, বেলালকে গরম পানিতে নিক্ষেপ করা হবে। বাবাজি মুসলমান, বেলাল বাবাজি আল্লাহর কাছে কেঁদে বলছে, আল্লাহ গো, আমি তো কাউরের অন্যায় করিনি, আমি তো কাউরের পাপ করিনি, ওগো রব্বুল আলামিন, আমি তো শুধু নবীজির কলমা পড়েছি। ওগো আল্লাহ, আমাকে এখন দিবে গরম পানিতে, আল্লাহ গো, আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়, আরো যেন তাজা হয়ে যায়। বাবাজি, এই বেলাল ছিল কার মতো? এই বেলাল ছিল হাবশি দেশের বেলাল। বোঝা গেছে? দেখতে বড় কালো ছিল, কিন্তু তার ভিতরে নবী মুস্তাফার আলো ছিল। আলো। আজ আমরা মুসলমান, একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা ঠিকভাবে নামাজ পড়তে পারি না। আমরা নবীর নিজেকে উম্মত বলে দাবি করি, কিন্তু বাবাজি নামাজ না পড়লে কি নবীর উম্মত হওয়া যায়? কি গো, হওয়া যায়? বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ বান্দারাও, তোমরা যদি 10টার সময়তে রাত্রি ঘুমিয়ে যাও, 10টা 11টা 12টা 1টা 2টো 3টে 4টে 5টার সময়তে, এখন বাবাজি ফজরের আযান হতেছি, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি, ওরে বান্দা, তোকে রাত্রি বেলাতে আমি 7 ঘন্টা আরামের ঘুম পাড়িয়ে দিলাম। ফজরের সময়তে 10টা মিনিট উঠে নামাজ পড়তে পারলি না, 10টা টাইম উঠে আমার ইবাদত করতে পারলি না, তোর মতো নাফরমানি বান্দা আমার কাছে চলবে না। মরার পরে তোমাকে জাহান্নামের আগুনে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এ সোনা মানিকেরাও, একবার চিন্তা করুন বাবা, নামাজ আমাদেরকে পড়তে হবে, নবী মুস্তাফাকে মহব্বত করতে হবে, নবীজির সুন্নাতগুলোকে মেনে চলতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যারা নামাজ পড়ে তারাই নবীকে মহব্বত করে। জোরে বলুন নাকি বলছেন? বাবাজি সোনা মানিক, আসুন
আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে। আমার মা বোনদেরকে বলতে চাই, আচ্ছা বলুন তো, এই মেলাটা কি আমাদের মুসলমানদের ধর্মে মেলা বসা হয়েছে? মেলা বসানো হয়েছে? জি হ্যাঁ বাবাজি, মেলাটা কার ধর্মেতে গো? আমাদের মুসলমানের ধর্মেতে। এক কথা বলেন না কেন? মুসলমান ধর্মেতে মেলা, ইহুদি খ্রিস্টানেরা মেলা করেছিল। বাবাজি কমিটি ভাইদেরকে বলো, ভাই জালসা করছে ভালো কথা, কিন্তু মেলা বসতে দিও না, খাবার গেলে বসো। যে জায়গাতে মহিলা গিয়ে আড্ডা দিবে, একটা জিনিস চিন্তা করুন, এই মেলা থেকে যদি কোনো মেয়ে ছেলে বা কোনো বেটা ছেলে যদি আপনার অঘটন ঘটিয়ে দেয়, সম্পূর্ণ দায়িত্ব কমিটিদেরকে নিতে হবে, সম্পূর্ণ দায়িত্ব কমিটিকে নিতে হবে। তাই বাবাজি মুসলমান সোনামানিকের একটা জিনিস ভাবুন, এই মরার আগে সঠিক রাস্তাটা ধরুন, দেখবেন মরার পরে জান্নাত। বোঝা গেছে কিছু? তাই কবি বলতে আছে, বলবো না কি বলবো? শুনতে রাজি আছেন? একটু সুবহানাল্লাহ বলেন না। জি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা বলেন না। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর, জোরে বলুন। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর, যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশাই মোরা বসে যে আছি। দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশাই মোরা বসে যে আছি। আপনার নামে পড়ি দুরুদের মালা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, জোরে বলুন। বাবাজি সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো সঠিক রাস্তাতে চলার তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে। বেরাদার ইসলাম, আচ্ছা বলুন তো, আমরা মা বাবাকে আবার কে কে একটু ভালোবাসে? একটু হাত তুলেন তো দেখি। এই আপনারা হাত তুলবেন না? তুলবেন না?